সর্বভারতীয় সংগঠন সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের ন্যায় এবারও সীমান্ত ক্রীড়া মহোৎসব 2025-এর চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাছাড় জেলার বাছাই পর্ব আগামী 11-12 জানুয়ারি জালালপুর বাগান ফুটবল মাঠে সকাল 10টা থেকে শুরু হবে। যে খেলোয়াড় বাছাই পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করবে তারাই আগামী 21, 22 ও 23 মার্চে গুয়াহাটির সরসজাই অনুষ্ঠিত হওয়া সীমান্ত ক্রীড়া মহোৎসব 2025-এ অংশগ্রহণ করতে পারবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা প্রচার সম্পাদক মনোধীর দাস, ব্রজলালপুর সেক্টর সভাপতি জ্যোতির্ময় নাথ, কাছাড় জেলার সম্পর্ক প্রমুখ সমর মালাকার এ নিয়ে বিশদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু সীমান্ত ক্রীড়া মহোৎসবের এইবারের খেলায় 14 বছর থেকে 17 বছরের ছেলে এবং মেয়েদের এবং 17+ থেকে 20 ইয়ার্সের ছেলে মেয়েদের মধ্যে 100 মিটার, 200 মিটার, 4x4 রিলে রেস, 800 মিটার, 1500 মিটার, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো এবং অবশেষে আছে ম্যারাথন রেস। এইসব প্রতিযোগিতায় যতজন প্রতিযোগী অংশগ্রহণ করবে আমাদের দেওয়া নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমের ভিতরে কোয়ালিফাই করতে পারলে তাদের মধ্য থেকে আমরা দুজন করে সিলেকশন করব। আর সেই 2 জন করে প্রত্যেক বিভাগ থেকে মোট 100 জনেরও অধিক হয়। সবাইকে গুয়াহাটি সরসজাই স্টেডিয়ামে অংশগ্রহণ করার জন্য যাওয়ার অনুমতি মিলবে কাছাড় জেলার তরফ থেকে। নমস্কার। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ব্যবস্থাপনায় সীমান্ত ক্রীড়া মহোৎসব 2025-এর এবারের আমাদের চতুর্থ সংস্করণ আরম্ভ হতে যাচ্ছে। এই চতুর্থ সংস্করণে আমাদের একটি নতুন গেম অ্যাড করা হয়েছে, ম্যারাথন। তো এই ম্যারাথন 14 থেকে 17 বছর যেসব খেলোয়াড় থাকবে তারা 10 কিলোমিটার রান করবে এবং 17 থেকে 20 বছর খেলোয়াড়রা তারা 20 কিলোমিটার রান করবে, 21 কিলোমিটার রান করবে। আমাদের এই 12 জানুয়ারি এই ম্যারাথন রেস অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঘটিকায়। সকাল 7:30 ঘটিকায় আমাদের শুরু হবে বাগান ফিল্ড হয়ে, নেতাজি স্ট্যাচু হয়ে, তারপর নাতানপুর চৌমাথা হয়ে, মোকাম রোড হয়ে, বিশম্বরপুর হয়ে আমাদের আবার এন্ডিং যেটা লাইন আছে ওটা আমাদের বাগান গেটে শেষ হবে।